বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নাটোরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি কলকাতায় মেডিকেল শিক্ষার্থী খুন ও ধর্ষণেরও প্রতিবাদ জানানো হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ যেন চোখ ধাঁধানো দৃশ্য। সন্ধ্যা নামার সাথে সাথে হাজারো মোমবাতির আলোয় আলোকিত নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের শহীদ মিনার। সময় গড়ালে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যেকে মোমবাতি নিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের। পরিবেশন করেন জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান। শহীদদের স্মরণে নতুন সূর্য নামে একটি শহীদ স্মারকও উদ্বোধন করেন শিক্ষার্থীরা। আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করব। আজকে যারা জীবন দিয়েছে হয়তোবা তাদের জন্য দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আসলেও কখনো আর জীবন দিতে চাই না। মোমবাতি প্রজ্বলন, শহীদদের স্মৃতিসৌধ উদ্বোধন এবং দেশাত্মবোধক গানের আয়োজন, এটা আমরা শুধুমাত্র করেছিলাম শহীদদের স্মরণ। শহীদদের রক্তের বিনিময়ে দেশ থেকে বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা ছাত্রছাত্রীদের। পাশাপাশি কলকাতা মেডিকেল শিক্ষার্থী মৌমিতা দেবনাথের খুন ও ধর্ষণের প্রতিবাদও জানানো হয়। আপনারা সবাই জানেন মৌমিতা ব্যানার্জির সঙ্গে যা হয়েছে, আমরা চাই না কোনো মেয়ের সঙ্গে এত নৃশংস হত্যা হোক। আমরা চাই প্রতিটা নারীর আমরা নিরাপত্তা চাই। আগামীর বাংলাদেশ যেন সুন্দর এবং সুশীলভাবে এগিয়ে যায় এবং এর জন্য আমরা ছাত্র সমাজ সর্বদা আছি। আমাদের কোটা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এখানে স্মৃতিসৌধ একটা স্থাপন করেছি। এছাড়া আমাদের পাশের পশ্চিমবঙ্গে মৌমিতা দেবনাথ নামে আমাদের একজন বোন নৃশংসভাবে কালকে ধর্ষণের শিকার হয়েছে, তার স্মরণে আজকে আমরা এখানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটা শুরু করেছি। সকল বৈষম্যের বিরুদ্ধে এই জাগরণ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা তরুণ প্রজন্মের। জারিন অর্নি, যমুনা নিউজ।